আগামী 24 ঘন্টার ভিতরে ইউনিয়ন পরিষদের এই জায়গা দখলমুক্ত করে ইউনিয়নের কাছে হস্তান্তর করতে হবে। সাথে সাথে গত 30 বছর এই চক্রের যারা যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সাথে সাথে গতকালকে আমরা বিভিন্ন মারফত খবর পেয়েছি একটি দালাল চক্র, এই আওয়ামী দোসর প্লাস ভূমিদস্যু যে চক্র আছে, এই চক্রের পক্ষে একটি দালাল গোষ্ঠী উপজেলার মোড়ে আমাদের বর্তমান দায়িত্বপ্রাপ্ত যে চেয়ারম্যান প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছে তাকে হুমকি ধমকি দেওয়া হয়েছে। এই দালাল চক্রের বিরুদ্ধে আমরা সকলে একযোগে সোচ্চার হয়ে রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। পরবর্তীতে যদি এইরকম দুঃসাহস আর দেখায় কেউ, এই দালাল চক্রের পক্ষ নিয়ে কেউ কোনো কথা বলতে আসে, তার উচিত জবাব দিয়ে দেওয়া হবে। আমি সকলকে অনুরোধ করবো এই দালাল চক্রের সাথে কেউ জড়িত হবেন না। যারা জড়িত আগে পরে হয়েছেন প্রত্যেকের শাস্তির মুখোমুখি হইতে হবে, কেউ এই শাস্তির বাইরে যেতে পারবেন না। এবং সাথে সাথে এই দালাল চক্রকে হুঁশিয়ার করছি, আপনারা এই নিয়ে আর বাড়াবাড়ি করলে উপযুক্ত জবাবের জন্য প্রস্তুত থাকবেন। অর্জুন এই জমি ভোগ দখল করে আসিতেছে। আমরা জানার পরে 5ই আগস্টের পরে স্বপন প্লাস অর্জুন দুই বাইরে রেখে বললাম এই জমি ইউনিয়ন পরিষদের জমি, এই যে দলিল, এই যে কাগজ, এই জমিটা ছাড়িয়ে দিতে হবে। সে আমাদের কাছ থেকে সময় নিল যে বাড়ি ছাড়িতে গেলে একটু সময় লাগে, আমাদের কিছুদিন সময় দেওয়া হোক। সেভাবে আমরা সময় দেওয়ার নাম বলে সে কোর্টে একটা ইনজাংশনে মামলা করলো, মামলাটা খারিজ হয়ে গেছে। পরবর্তীতে সে আবার আর একটা মামলা করেছে, মিথ্যা মামলা, যে জমিটা জাল। কিন্তু যে জমি অফিসে নকল পাওয়া গেছে সে জমি জাল হয় না। সে মামলার ফাঁদে কিছু চক্রান্ত করে আওয়ামী লীগের লোক সাথে নিয়ে সেই জমি জোরপূর্বক দখল করে এখনো আছে। আমরা চাচ্ছি এই ইউনিয়নবাসী সবাই একত্রিত এই জমির জন্য। এই জায়গায় কোনো রাজনৈতিক গ্রুপিং নেই, আওয়ামী লীগ বিএনপি জামাত ভেদাভেদ নেই, আমরা সবাই এক। আমরা সরকারের জমি উদ্ধার করে সরকারের বুঝে দেবো ইউনিয়ন পরিষদকে, যাতে আওয়ামী লীগের আমলে সে জোরপূর্বক খাইছে, এখনো খাচ্ছে, সেইটা না খাতে পারে। এইটাই আমাকে দাবি। এর জন্য আপনাদের সবার কাছে সহযোগিতা কামনা করতেছি। সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক বৃন্দ এবং বাইদ্যমানস ইউনিয়ন এর বিভিন্ন এলাকা থেকে সম্মানিত অতিথিবৃন্দ এবং আমরা যারা রাজনীতি সমাজনীতি করি সবাইকে সালাম এবং অভিনন্দন। আমরা দীর্ঘদিন ধরে এই জিনিসটা নিয়ে এই জ্ঞানজামের ভিতরে আমরা আছি। 95 সালে এই সম্পত্তি স্বপন রাহা তার মা আমাদের ইউনিয়ন পরিষদের নামে 25% সম্পত্তি লিখে ভরে দেয়। পরবর্তী পর্যায়ে এসে পট পরিবর্তনের পরে বিভিন্ন সুকৌশলে আওয়ামী লীগ যখন গভর্নমেন্ট ক্ষমতায় আসে, আওয়ামী লীগের নেতৃত্বে এই স্বপন রাহা হচ্ছে এই যে আমরা যেখানে ইউনিয়ন পরিষদ আছে এটা 4 নম্বর ওয়ার্ড, এই 4 নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত সভাপতি এবং ফ্যাসিস্টের দোসর আমাদের অনেককে বিভিন্ন সময় দারুণভাবে নির্যাতন করে এবং কোনো তার বিনিময়ে আমরা এই সম্পত্তি দখলে যাইতে পারি না। ইউনিয়ন পরিষদ পারে না। ইউনিয়ন পরিষদ কথা বললে তাদের নামেও মামলা করা হয় এবং স্বপন মামলা করে। ইতিমধ্যে আমাদের জাহিদ মেম্বার, বাবু রবীন্দ্রনাথ হালদার বাটুল, এরা ইউপি সদস্য, এদের নামে মামলাও স্বপন 5 তারিখের পরে করেছে। আমরা চেষ্টা করেও স্বপনকে অনেক বুঝপট দেওয়ার পরেও যে তুমি সম্পত্তি পাবা না, ঝামেলা করে না, পরিষদের তা পরিষদকে দিয়ে দাও, সে দেয় না। উপরন্তু আমরা যখন 5 তারিখের পরে এসে দখলে নেওয়ার চেষ্টা করি পরিষদের মাধ্যমে, সে উল্টে একটু কালক্ষেপণ করে মামলা করে দেয়। ইভেন পরবর্তী পর্যায়ে ওই যে কথা কিছু আগে বলিছে, বিভিন্ন সম্পত্তি বিভিন্ন কায়দায় এর কাছে বন্ধক রাখে, এর কাছ থেকে অ্যাডভান্স নেয় এবং এখন যেটা দেখা যাচ্ছে অনেক সম্পত্তি বিক্রি করে ফেলেছে। তার সংখ্যা প্রায় 3 থেকে 4 লক্ষ লক্ষ টাকার বাণিজ্য হয়েছে। এই বাণিজ্যটা আমরা যতটুকু জানিছি গতকালকে সাংবাদিক কবিরির মাধ্যমে, কবিরি যে কথাটা বললো ফেসবুকে আজকে ছড়ানো আছে,
4 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিক মেম্বারের নেতৃত্বে এই টাকাগুলো নেওয়া হয়েছে এবং কেনা বেচা হয়েছে, যা তার স্বপনের ভাই অর্জুন সাক্ষাৎকার দিছে আপনাদের ফেসবুক লাইভে আমি দেখলাম। এবং অর্জুন সেখানে সমস্ত কথা বলিছে, সমস্ত নামগুলো বিএনপির লোককে টাকা দিতে হবে এই কথা বলেই স্বপন অর্জুনের কাছ থেকে টাকা নিছে। আমরা যারা রাজনীতি সমাজনীতি করি, দল ক্ষমতায় আমাদের, আমরা কিছু জানি না, সত্যের জন্য সংগ্রাম করার চেষ্টা করি, মাঝখান দিয়ে 5 তারিখের পরে এসে এই অর্জুন গং বা এই স্বপন গং রফিক মেম্বারের নেতৃত্বে কি করে বিএনপির ঘাড়ে টাকা উঠায় দিয়ে সম্পত্তি বিক্রি করে নিয়ে গেল। আপনাদের মাধ্যমে সুষ্ঠু আমরা এই তদন্ত বা এর কাছ থেকে একটা ভালো ফয়সালা আমরা চাই। আজকের দিনে কি করে ওই ফ্যাসিস্ট ও অত্যাচার করতে করতে এমন কোনো কাজ নাই ও জীবনে করে নাই, নারী লোভিত থেকে শুরু করে যে সমস্ত সংসারও নষ্ট করেছে যা চিন্তাও করা যায় না। ও কোনো একটি সময় আমাদের ধর্মীয় সময় অর্থাৎ রোজার সময় রমজান মাসে এক মুরব্বীকে অজু করতেছিল এই স্বপনের এই বাড়ি নিয়েই, তখন তার এই অজু অবস্থায় লাথি মেরে ফেলে দেয়, সেখানে তার সে লাঞ্ছিত হয়, উল্টে আমাদের নামে মামলাও করে এবং আমাদেরকেও আজও টানিয়ে কাটে। অর্থাৎ সুবিধাভোগী একটি চক্র বিভিন্ন সময় এসে স্বপনের সাথে যোগাযোগ করে কি কায়দায় যেন টেকনিক্যালি পার হয়ে যায়। আমাদের বক্তব্য, আমরা এই প্রশাসন আপনারা সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যেন কোনো তার বিনিময়ে এই সরকারি সম্পত্তি যেন আর স্বপন অর্জুন খাইতে না পারে। আমরা আপনাদের কাছে সাহায্য চাই, প্রশাসনকে জানাচ্ছি কেন মহোদয় যেন অবগত, যে যেন অবগত মনে আছে, ডিসি মহোদয়ের কাছেও যেন বার্তাটা পৌঁছায়। প্রয়োজন মধ্যে আপনারা যদি বলেন ইউনিয়ন পরিষদের সাথে আমরা ডিসি মহোদয়ের কাছেও যাইতে রাজি আছি। সমস্ত কাগজপত্র আমাদের কাছে ওকে আছে এবং খাজনাপত্র সব কমপ্লিট, মিউটেশন কমপ্লিট, এই বছরের খাজনা পর্যন্ত কমপ্লিট, কোনো কিছু বাকি নাই। তারপরেও আমার কাছে মনে হয় মাঝে মধ্যে যখন আমরা ধাক্কা গ্রহণ করি, কেউ না কেউ এসে মধ্যস্বত্বভোগী হয়ে এই কাজগুলো করে আমাদের কিছু লোককে ফাঁসায় তারা চলে যায়। সমস্ত খাজনাপত্র সব কমপ্লিট, ইউনিয়ন পরিষদ খাজনা দেয়, কিন্তু আমরা কেন এটা পারি না? কোন অসাধু চক্র, আমার মনে হয় আমাদের ভিতরেও কিছু ঘাপটি মারা লোক এর মধ্যে থাকতেও পারে। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর একটা মীমাংসা চাই। সবাই